বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সবাই সবার দিকে তাকিয়ে আছে। কাগজে কলমে টি-20 বিশ্বকাপ এখন ঠিক আছে বাংলাদেশের। সুপার 8 এর নামটা তাহলে যথাযথ হয়েছে। সব ম্যাচে বড় ম্যাচ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, মরা ম্যাচ বলতে কিছু নেই। এমনিতেই অন্তত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে এমনই হয়েছিল। সেই বাংলাদেশ আফগানিস্তান এখন তুমুল উত্তেজনার নাম। সুপার 8 আসলেই সুপার 8 হয়েছে। আসলে সাকিবুল হাসানের সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা করেছিলেন বিদেশি এক সাংবাদিক। তার কাছে ক্ষমা চাইতে হবে এখন। যদিও তার প্রশ্নে শুনে হেসে দেওয়াটাই তখনই স্বাভাবিক ছিল। সাকিব হয়তো হেসেননি, তবে অবাক হয়েছিলেন। সুপার 8 টানা 2 ম্যাচে হেরে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। আর এই সাংবাদিকের প্রশ্নে আবারও বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা কি নিয়ে রয়েছে, সাকিবই খুবই দ্রুত প্রসঙ্গে শেষ করে দিয়েছেন, বলে দিয়েছেন আর মনে হয় কোনো সুযোগই রইল না। তখন কে জানতো সেই রাতে আফগানিস্তান বিশ্বকাপকে জমিয়ে তুলবে, খুলে দেবে বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার। এটা অবশ্যই খুব বেশি হয় নাই, সম্ভাবনা বা দুয়ারে খুলে গিয়েছে, ধাক্কা দিলে হবে। বরং বলতে পারেন বাংলাদেশের সেমিফাইনালে উঠার দুয়ারে এখন ক্ষণিকের ধাক্কা দেওয়া নেই, ধাক্কা দিলেই হয়তো বা দুয়ার খুলতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয় টি-20 বিশ্বকাপের জমিয়ে তুলেছে আইসিসি। সমস্যা হলো শুধু বাংলাদেশ ধাক্কা দিলেই হতো না, আর অনেক দিক থেকে ধাক্কি লাগবে। প্রথমে কথা বলা হয়েছিল বাংলাদেশ জিততে হবে, হারতে হবে অস্ট্রেলিয়াকে। শুধু তাই হবে না, কোনো কারণে একটা ম্যাচ হিসাবে দেখা গিয়েছে বাংলাদেশ জিততে হলে 31 রানের নেট রান রাখতে হবে, আফগানিস্তানের পেছনে ফেলতে হবে। কিন্তু পেছনে ফেললে অস্ট্রেলিয়া ও কেও হারাতে হবে, সেটা তো আর বাংলাদেশের হাতে নেই। সেই কাগজে করতে হবে ভারত, অস্ট্রেলিয়াকে হারাতে হবে 55 রানের ভিতরে কমপক্ষে। তখন জটিল হিসাব নিকাশে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচেই আবশ্যক সরল হয়ে আসবে। সেন্ট লুসিয়ারে সোমবারে সকাল আর বাংলাদেশ রাতে অস্ট্রেলিয়ার ম্যাচে পূর্ণ নির্ধারিত রয়েছে। বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে গুরুত্বপূর্ণ, মানে এই নয় শুধু আফগানিস্তান সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে, নাকি বাংলাদেশও নামতে পারে সেই ক্ষণিক আশা নিয়ে।